এলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। শীতের একটা নতুন সকালে নতুন শুভেচ্ছা। ছোটরা আশা করি খুব ভালো আছো, বড়দেরকে প্রণাম জানাই। আমার পুজোটা কাটার পর থেকে না মনটা একটু একটু খারাপ, জানো তো। সেটা খারাপ হচ্ছে এই কারণেই, মাকে আমি খুব মিস করছি। মা এসছে, পুজো নিয়েছে, সবাই আনন্দ করেছি। আমি পার্সোনালি ভীষণ আনন্দ করেছি। বাড়ি ভর্তি লোকজন ছিল, পাড়ার প্রতিবেশী সবাই খুব আনন্দ করেছে। সবাই বলছে স্নেহাদি ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। কতটা তোমাদের সামনে তুলে ধরেছি জানি না। বিশেষ করে জানো না, খিচুড়ি প্রসাদের ভীষণ প্রশংসা হচ্ছে। সেটা হচ্ছে সবার মুখে একটাই কথা বলছে, তোমাদের বাড়ির প্রসাদ দারুণ হয়েছে। এটা একটা বড় পাওয়া। আর মায়ের মুখটা এত মিষ্টি ছিল, তোমরা দেখেছো ভিডিওতে, এত মিষ্টি ছিল মুখটা, শুধু চোখে পড়ছে। ফোন খুলে আমি তো প্রায় দেখছি, মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আমার। এই সব মিলিয়ে চলছে। আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। কিন্তু এই যে বললাম, মা কালীর জন্য আমার মনটা একটু একটু খারাপ আছে। এই তো চলো, আজকে সকালবেলা তোমাদের দাদাভাইকে আর দেখাতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই খেয়ে চা খেয়ে বেরিয়ে গেছে। আমি একটু আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম, এইমাত্র জাস্ট ঢুকলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, এই জাস্ট ঢুকলাম, যার জন্য আমার একটু লেট হয়ে গেছে আজকে চা খেতে। আমি এই চা খাবো, ফ্রেশ হয়ে এলাম, দিয়ে এবার চা খাবো। দাদাভাইকে মানে আমি ঢুকেছি, দাদাকে চা করে দিয়েছি, শুধু আমার আর খেয়ে ওঠা হয়নি। আমি ফ্রেশ হয়ে এসে কি খাবো আর কি। দাদাভাই তো বেরোবে ব্যবসাতে, তো জন্য ছেড়ে দিয়েছি ওকে চা করে দিয়ে। আমি নিজে ফ্রেশ হয়ে এলাম, এবার চা খাবো। তো চলো চা বসাই, চা না খেলে না আমি কোনো কাজ করতে পারবো না। এই যে দাদাকে চা করে দিয়েছিলাম, আচ্ছা দেখতে দাদার তো লিকার চা। তো চলো আমি চা খাই, খেয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। আজকে দুপুরে রান্না নেই, বাট রান্না দুপুরে নেই, রাতে তো আছে, রাতে তো খেতে লাগবে, তো রাতের জন্য করতেও হবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, চলো দেখা যাক কতটা শেয়ার করা যায়। কুড়ুম কুড়ুম কুড়ুম। এই চা হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। চা খেলে আমার আর কিছু লাগে না, মোটামুটি আমি অনেকক্ষণ টেনে দিতে পারবো, এরকম একটা ব্যাপার। বাবা না এখনো ঘুম থেকে উঠতে পারেনি, দেখেছো। তো চলো আমি চাটা খেয়ে নিই। চা তো খেলাম, এবার কাজগুলোতে হাত দিই। জানলা টানলা খুললাম, বাবা জানলা খোলার পর যা হাওয়া ঢুকলো, মনে হয় যেন আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে বাইরে ফেলবে। এইগুলো আবার ধোয়া কাচা করতে হবে। ও, এই ধোয়া কাচার চক্করে আমি পুরো পাগলা হয়ে যাবো কোন দিন। এই যে এই ধোয়া আর কাচা, এই চাদরটাও ধুয়ে দিতে লাগবে। এই চাদরটা পেতে শোয়া হয়েছিল, ওর জন্যে চাদরটা ধুয়ে দিতে লাগবে। বাসনগুলো মেজে রেখেছি যে না, এবার কাজ সারি, একটু ক্যামেরা করি। চলো ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরের জানলাগুলো খুলে দিই। প্যান্ডেল ফ্যান্ডেল সব খোলা হয়ে গেছে পুরো একদম আবার আগের মতো। তোমাদের দাদাভাই এখানে ধনের চারা লাগিয়েছে, ধনে আর বোধহয় কিসের চারা বললো আর একটা লাগিয়েছে। এই ঘরে মেলা দেখতে পাচ্ছ, হ্যাঁ মা চলে গেছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। প্রতিনিয়ত মাকে মিস করছি, জানি না মা বুঝতে পারছে কিনা। এই এখনো 8 দিন হয়নি, 8 দিন না গেলে এগুলো ঠাকুমশাই বলেছে হাত দিতে না। তো আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে হবে 8 দিন। এগুলো সব কিচ্ছু খুলিনি। তো চলো কাজ বাজগুলো সেরে ফেলি, মন খারাপ করলে আর হবে না, তাই তো। এরই নাম জীবন।
চলো, আমাদের ভলু কিন্তু এখন অনেক ভালো আছে, তাই না ভলু? আমাদের ভলুকে দেখিয়েছিলাম তোমাদেরকে, পা হাত পা কেটে একসার হয়েছে, আমাদের ভলু এখন অনেক ভালো আছে, তাই তো ভলু? ওই দেখো পাটা অনেক ঠিক হয়ে গেছে আমাদের ভলু দাদা, দেখেছ? তাই তো ভলু? ও ভালো, ও ওর জন্য জল রেখেছি, জল রাখি ওই হাঁড়িতে, জল টল খেয়ে পরিষ্কার করে ফেলেছে, জল দিতে হবে। এগুলো রোদে দিয়ে গেলাম, আমাদের এখানে রোদ দেখেছ, খা খা করছে সকালবেলা, একদম এরকম রোদ, কোনো জায়গা ছাওয়া পাবে না, শুধু আমার বাড়িতে ছাওয়া। এই দুটো নিয়ে নাও, তোমার সাথে কি আর কেউ আসেনি আজকে পরিবারের লোক? হ্যাঁ নাও, এই পড়ে যাও না, তাহলে আবার আমি টপকে যাবো কিন্তু। খাও খাও, আস্তে আস্তে খাও, তারা হলো না কে তারা, ও আগে ওটা খাবে, খাও খাও খাও। এই পেয়ারাটা মিষ্টি আছে? ও দাদা পেয়ারাটা মিষ্টি আছে? দাদা খেতে ব্যস্ত। খবরটা কি দাদা? শশাটা নিয়ে যাননি? দাঁড়ান, এই নিন শশা, খান, ডায়েটের জন্য খুব ভালো, প্লিজ একটু খেয়ে দেখুন। দাদা শশা খান, মাথা চুলকালে আপনি, আপনার কি মাথা উকুন আছে নাকি? ওহ, ভিডিও করলে আমি খাই না, আমরা বলতে পারি না, বাট বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনাও ক্যাচ, এনা না ক্যাচ ক্যাচ, জিয়া কি সুন্দর ক্যাচ, হ্যাঁ লাভলি লাভলি ক্যাচ, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। ও ক্যামেরা করছিস? ক্যামেরা করলে খাই না, পা দিয়ে শশা থেকে আগলে রেখেছে। চলো তাতা, বিশ্বের নাটক, মনে হয় কি গলাতে তো পচাত করেছি, বিশ্বের ম্যাদনা। সকালবেলা চা বিস্কুটকে হাওয়া, তারপর না ওই যে পাশের বাড়ি যে নেমন্তন্ন, ওখানে মাছ মাংস দিচ্ছে, ওখানে গেছিলো, এরকমভাবে দিতে হয়। হেঙ্গুলি কোথাকা খায় না, কিন্তু কাঁচা কিচ্ছু খায় না, কিন্তু ওই যে এরকম করেনি না, গায়ে হাত দিচ্ছি, বেশ করেছি বেশ করেছি। চলো, আমি সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি, সব পরিষ্কার করে নিয়েছি। এই যে ঘরটাও দেখতে পাচ্ছ, মুছছি, এখনও মোছা হয়নি, এই যে রেখে দিয়েছি। এবার মুছে টুচে নিয়ে বেরোবো, কারণ বাবান হচ্ছে এক্সাম দিতে যাবে, রান্না বসাবো। বাবান ওই ঘরে যাবি না, ঘর ভেজে আছে, এখন যাবি না, না যাবি না বলেছি। এই যে কাঁচা ধোয়া সব ভিজিয়ে রেখেছি, বাবানকে স্কুলে পাঠিয়ে তারপরে করব। তো চলো, ফোনটা চার্জে বসায়, ফোনে চার্জ নেই। আর এই যে উকি দি দেখছে, টুকি মনে যে খুশ হয়ে গেছে, দেখো এক্সাম দিতে যাবে, রোজ ভাত খেয়েই যায়, তো আজকে আমি কি করেছি, লুচি করে দিয়েছি গরম গরম, আরও ভীষণ ভালো খায়, তোমরা জানো, এর আগেও বলেছি, ও লুচি ভীষণ ভালো খায়। দেখা যাক, তোমাদের দাদাভাই আসুক, ঠিক আছে। এই ঢাকাটা দিলে হবে না, দেখি, নাহলে শক্ত হয়ে যাবে লুচিগুলো। আর এই যে নিরামিষ তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে। আর এটা হচ্ছে একটু প্রসাদ আছে, ওটা মুখে দিয়ে নিতে হবে। দেখি আমি বের করে রেখেছি, ফ্রিজে ছিল, ঠান্ডা তো, গরম হোক। চলো, বাবানকে খাইয়ে চুল টুল বেঁধে দিয়ে স্কুলে যাবে। চলো, আর এক্সাম আছে, পাশে বাড়িতে পুজো হচ্ছে, কাশি বাজছে, ওটা একটু স্কিপ করে যেও, ওটা আওয়াজ হচ্ছে। পর্দাটাকে সরিয়ে দিতে বলেছি, একটু রোদ টোদ না ধরলে না ঘরটা খুব ঠান্ডা হয়ে যায়। ঘরটা আমার সিলিং দেওয়া নেই তো, খুব ঠান্ডা লাগে এই ঘরটাতে। না, নেমন্তন্ন বাড়ি যাবো, রেডি, গান বাজছিল বলে তাই। ওই দাদা এলো তো, কাকিমা ডাকতে গেছিল, এবার ও আসে, তোমার ছেলে আসে তো, এবার আসার পরে জল বলছে আমাকে, আমি তখন বসে ওই তোমার প্যান্ট জামাগুলো গোছাচ্ছিলাম, কাঁচা জল। তোমাদের ওখান থেকে একটা বটি আর ঢালে যে নেট, একটা নেট কম আছে,
তা তো জানি না। আচ্ছা, তা একটা গামলা আমার কাছে আছে, ওটা আমি জানি। বটি অনেক দূর থেকে শিখে গেল। হ্যাঁ, অনেক দূর থেকে। হ্যাঁ, ও আসবে পরে আসবে, তিনি বস করা খাওয়া দাওয়া করে চলে এসেছি। খুব সুন্দর খাইছে, খুব সুন্দর। আর ভাবছো কি খেয়েছি? পান খেয়েছি। অনেক দিন পর পান খেলাম আজকে। কাকুর বোন এসছে, মানে পাশের বাড়ি যে প্রীতম, ওর পিসি এসছে, ওর পিসমশাই পান খায়। পিসুনকে বললাম, পিসুন আমি একটা পান খাবো, বলছে ঠিক আছে দিচ্ছি। খুব ভালো ভালো আইটেম করেছে। কি কি করেছে? প্রথমে দিয়েছে ডাল, তোমাদেরকে দেখিয়েছি, বেগুনি, স্যালাড, তারপরে হচ্ছে ফুলকপির রেজালা করেছে, পনির করেছে। আচ্ছা, তারপরে কি করেছে? পাবদা মাছ করেছে, কাতলা মাছ করেছে, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আর পায়েস করেছে। পায়েস দিয়েছে, দইয়ের বদলে পায়েস দিয়েছে। খুব ভালো খাইছে, খুব ভালো লেগেছে, ভীষণ ভালোভাবে। তো চলো আমি এবার একটু বসে নিই। তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসেছি, তখন যাওয়ার সময় কথা বলতে পারিনি, গান বাজছিল, ওর জন্য আর কথা বলিনি। বুঝলো, পাশের বাড়িতে তো ওদের অনুষ্ঠান চলে, তো ওদের গান বাজছিল, ওর জন্য আর ওখানটা মিউট করে দিয়েছি, দিয়ে আর কথা বলিনি ওখানে। আমি দেখলাম কথা বলে লাভ নেই, আমাকে মিউট করতেই হবে আর পরে ভয়েস দিতেই হবে, তো বেকার করে লাভ নেই। তো চলো আমি একটু দেখি শর্ট কিছু করতে পারি কিনা। কেন বলো তো, একটু মাধুরী দীক্ষিত সেজেছি তো, ওর জন্য। আমরা তো এখন সাজলেই একটু মনে হবে একটু রিলস করি, একটু শর্ট করি, তাই না? চট করে একটু করে নিই। এবার চলে এলাম রাতের বেলা। দিনের বেলা তো ছাদের অনুষ্ঠান ছিল, তোমরা দেখতেই পেলে, খাওয়া দাওয়া হয়েছে। রাতের বেলা করছি ডিমের অমলেট আর ডাল আর আলু সিদ্ধ। যদি খুব ভুল না করি, এই ডিমের অমলেট মানে তখন ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবে, খেতে তো হবে। কিন্তু দারুণ লেগেছিল খাওয়াটা। ডাল, ডিমের অমলেট আর পেঁয়াজ দিয়ে মেখেছিলাম, শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। ও দেখো না, ডালে 1 ফোড়ন দিয়ে ডাল করেছি, আর ডালের আলু সিদ্ধটা দারুণ লাগছিলো, একটু ঝাল ঝাল করে মেখেছিলাম। আলু ভাজা করেছিলাম, গুলিয়ে ফেলেছি, পরে ভয়েস দিচ্ছি তো। ভিডিওটা তো অনেক দিন হয়ে গেছে, ভিডিওটার বয়স সময়ের এত, ওই যে ভাত করে রেখে দিয়েছি, ভাপিয়ে উবুর দেওয়া হয়নি, সেটা শেয়ার করলাম।